আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ম্যারি ইউ। আমি একটা গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু বাই এ কার। আমি কাজটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আমি তোমার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু টক টু ইউ। আমি একটি মোবাইল কেনার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু বাই এ মোবাইল। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি একটি নতুন ব্যবসা চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট এ নিউ বিজনেস। আমার ভাইয়ের সাথে সমস্যা হয়েছে। দ্যার ইজ সামথিং রং উইথ মাই ব্রাদার। আমার বন্ধুর সাথে সমস্যা হয়েছে। দ্যার ইজ সামথিং রং উইথ মাই ফ্রেন্ড। আমার বিছানায় সমস্যা হয়েছে। দ্যার ইজ সামথিং রং উইথ মাই বেড। আমার ল্যাপটপে সমস্যা হয়েছে। দ্যার ইজ সামথিং রং উইথ মাই ল্যাপটপ। আমার কলমে সমস্যা হয়েছে। দ্যার ইজ সামথিং রং উইথ মাই পেন। আমার গ্রামে সমস্যা হয়েছে। দ্যার ইজ সামথিং রং উইথ মাই প্লেস। আমার বাড়িতে সমস্যা হয়েছে। দ্যার ইজ সামথিং রং উইথ মাই হোম। কান্না বন্ধ করো। স্টপ ক্রাইং। চিৎকার করা বন্ধ করো। স্টপ শাউটিং। ভালোবাসা বন্ধ করো। স্টপ লাভিং। চিন্তা করা বন্ধ করো। স্টপ থিঙ্কিং। হাসি বন্ধ করো। স্টপ লাফিং। দৌড়ানো বন্ধ করো। স্টপ রানিং। স্বপ্ন দেখা বন্ধ করো। স্টপ ড্রিমিং। হাঁটাহাঁটি বন্ধ করো। স্টপ ওয়াকিং। চেঁচামেচি বন্ধ করো। স্টপ নয়েজিং। তোমাকে বোঝাতে আমার সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইমস মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। আমার বইটি রাখতে সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইমস কিপিং মাই বুক। আমার কেক বানাতে সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম মেকিং কেক। তার শুনতে সমস্যা হচ্ছে। হি ইজ হ্যাভিং হার্ড টাইম লিসেনিং। তার পড়তে সমস্যা হচ্ছে। হি ইজ হ্যাভিং হার্ড টাইমস রিডিং। তাদের ছুটি কাটাতে সমস্যা হচ্ছে। দে আর হ্যাভিং হার্ড টাইমস পাসিং দ্য হলিডে। ফাহিম চাকরি করার জন্য যথেষ্ট স্মার্ট। ফাহিম ইজ এনাফ স্মার্ট টু ডু দ্য জব। ইবাদা যথেষ্ট পরিশ্রমী জিপিএ 5 পাওয়ার জন্য। ইবাদা ইজ এনাফ ইন্ডাস্ট্রিয়াস টু গেট জিপিএ 5। আমি এই চ্যালেঞ্জ নিতে যথেষ্ট শক্তিশালী। আই অ্যাম এনাফ স্ট্রং টু টেক দিস চ্যালেঞ্জ। আমি এটা করার জন্য যথেষ্ট তরুণ। আই অ্যাম এনাফ ইয়াং টু ডু দিস। আমি আপনার সাথে কথা বলতে এখানে এসেছি। আই অ্যাম হেয়ার টু টক টু ইউ। আমি টাকা নিতে এখানে এসেছি। আই অ্যাম হেয়ার টু রিসিভ মানি। আমি তোমাকে একটি গল্প বলার জন্য এখানে এসেছি। আই অ্যাম হেয়ার টু টেল ইউ এ স্টোরি। আমি এখানে একটি চাকরি খুঁজতে এসেছি। আই অ্যাম হেয়ার টু ফাইন্ড এ জব। মনে আছে মা তোমাকে কি বলেছিল? হ্যাভ ইন মাইন্ড হোয়াট ওয়াজ মাদার সেইং ইউ। মনে আছে ওই দিনের কথা? হ্যাভ ইন মাইন্ড দ্যাট ডে স্টোরি। মনে আছে আমাদের আর টাকা নেই? হ্যাভ ইন মাইন্ড উই ডোন্ট হ্যাভ এনি মোর মানি। মনে আছে এটা করা কত কঠিন? হ্যাভ ইন মাইন্ড হাউ টাফ ইট টু ডু। মনে আছে সে কতদিন তোমার জন্য অপেক্ষা করেছিল? হ্যাভ ইন মাইন্ড হাউ লং শি ওয়াজ ওয়েটিং ফর ইউ। মনে আছে তিনি এটার জন্য কত টাকা দিয়েছিলেন? হ্যাভ ইন মাইন্ড হাউ মাচ হি হ্যাজ পেইড ফর ইট। তাকে ভালোবাসার দরকার নেই। নো নিড টু লাভ হার। এটা ব্যবহার করার দরকার নেই। নো নিড টু ইউজ দিস। সেখানে যাওয়ার দরকার নেই।
নো নিড টু গো দেয়ার, এটা বলার দরকার নেই। নো নিড টু সেই দিস, তার সাথে সাক্ষাৎ করা দরকার নেই। নো নিড টু মিট হার, দেরি না করে যাও, দেরি না করে শোনো, দেরি না করে শেখো, দেরি না করে ঘুমাও। এসব ক্ষেত্রে আমরা সুন্দর একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি। সেই ওয়ার্ডটি হচ্ছে গেট ডাউন টু। যেমন দেরি না করে ঘুমাও, গেট ডাউন টু স্লিপ, দেরি না করে যাও, গেট ডাউন টু গো, দেরি না করে শেখো, গেট ডাউন টু লার্ন, দেরি না করে ডাকো, গেট ডাউন টু কল, দেরি না করে শোনো, গেট ডাউন টু লিসেন।